ভাইরা আমার, বন্ধুরে আমার, যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, মাওলানা সাহেব ও মৌলভী সাহেব এইগুলি বয়ান শুনতে আর ভালো লাগে না। আমার আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান যানকা ওয়া নাহশুরু লাহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলছেন, বান্দা, যেদিন তুমি কবর থেকে উঠবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে, যেই বান্দাটা আজ আল্লাহর কোরআন নবীর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার আল্লাহ বলছেন, বান্দা ভালো করে তোরা শুনে লে, আমি আল্লাহ তোদেরকে কিয়ামতের দিন যেদিন কবর থেকে উঠাবো সেই দিন তোদের দুটি চোখ থাকবে না, সেদিন তোরা অন্ধ হয়ে কবর থেকে উঠবি আর আল্লাহকে বলবি, আল্লাহ রে, হে মহামনি, হে আমার রব, আজকে আমার চোখ কেন নাই, আমি কেন আজকে চক্ষুহীন হয়ে গেছি, অন্ধ হয়ে কেন আমাকে কবর থেকে উঠানো হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বান্দাটাকে উত্তর দেবে, রে বান্দা, তোকে আমি দুটি চক্ষু দান করেছিলাম, ওই চোখ দিয়ে ভালো জিনিস তুই দেখিসনি, ওই চোখ দিয়ে আমার কোরআনটা পড়িসনি, ওই চোখ দিয়ে ভালো জিনিস তোর চোখে আসেনি। আমি আল্লাহ তোর চোখে মোহর মেরে দিয়েছিলাম, তোর চোখে আমি মোহর মেরে দিয়েছিলাম, তোর কানে আমি মোহর মেরে দিয়েছিলাম, আমি আল্লাহ তোর অন্তরে আমি কালি করে দিয়েছিলাম, নুক্তা ফেলে দিয়েছিলাম, ভালো জিনিস তোর চোখে আসেনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, যেমন তোর কাছে এই কোরআন মাজিদ এসেছিল রে বান্দা, এই কোরআনটাকে জীবনে একদিন খুলেও তোরা দেখিসনি, ঠিক আমি আল্লাহ আজকে তোকে চোখ থেকে আমি আজকে ভুলে আছি। আমাকে যেমন তুই ভুলে গেছিলি, আজকে তোকে থেকে আমি ভুলে গেছি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমার কোনো রিশতেদারি নাই। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, কি করলি তুই ভবে এসে, মায়ের জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর পরাণ। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। নামাজ পড়, রোজা রাখো, শক্ত করে ধর কোরআন, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। তো ভাই, যারা এই দিন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের পরিণাম একটা বললাম, যে হাসরের মাঠে আপনি আমি যদি আল্লাহর বিধান নবীর বিধানকে না মানি, অগ্রাহ্য করে দিই, তাহলে কিয়ামতের দিন আমাকে আপনাকে অন্ধ করে আল্লাহ কবর থেকে উঠাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর যারা আল্লাহর দিনকে ভালোবাসে, যারা নবীর বিধানকে ভালোবাসে, তাদের জন্য একটা অফার দিয়ে যায় বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে আমার উম্মতেরা যখনই কোনো দিনের মাজলিসে বসে একটা দিনের কথা শুনবে, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয়, রে আমার ফেরেশতা মণ্ডলীরা, যাও যাও যাও, ওই কৈতর গ্রামে একটা বাড়িতে দিনের কথা আলোচনা হচ্ছে, যাও কোন কোন বান্দা আছে তাদের নামগুলিকে আমার কাছে তোমরা লিখে নিয়ে এসো। ভাইরা আমার, বন্ধুরে আমার, বিশ্বনবী দয়ার কান্ডারি বলে, যখনই কোনো জায়গাতে দিনের কথা আলোচনা হয়, ওই জায়গাটাতে আল্লাহর ফেরেশতারা রহমতের পর দিয়ে ওই ডানাগুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা হাফাতুহুমুল মালাইকা, তাদেরকে পর দিয়ে যেন ঘিরে ফেলে দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সমস্ত ফেরেশতারা একের পর এক, একের পর এক, একের পর এক সিঁড়ির মতো সময় যেন
আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আকাশ পর্যন্ত তারা যেন ফেরেশতারা চারিদিক থেকে সমস্ত ওই বান্দাদেরকে সামিঈনদেরকে শ্রোতা মণ্ডলীদেরকে ঘিরে ফেলে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষের সময় যখন সভাটা শেষ হয়ে যায়, আল্লাহ তখন জিজ্ঞাসা করে ফেরেশতারা রে বল 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 কোন কোন বান্দা কই তোর গ্রামের বান্দারা, আমার বান্দিরা কোন পুরুষ নারীরা ছিল তাদের নামগুলি তাড়াতাড়ি করে না দে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই আল্লাহর রহমতের ফেরেশতারা নামগুলোকে প্রবেশ করে দেয়, আল্লাহর সামনে পেশ করে দেয়। বন্ধুরে যাবার বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের মাঠে যে আজ আমি এই দিনের কাজটা আমি করলাম, দিনের কথাটা একটা শুনলাম, সেই কঠিন কিয়ামতের দিন এটাই হতে পারে আপনার জাহান্নাম থেকে নরক থেকে বেঁচে যাওয়ার জন্য একটা নাজিয়াতের ওসিলা হয়ে যেতে পারে। তাহলে আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা আল্লাহর বয়ান এবং নবীর বয়ান, আল্লাহর কথা এবং নবীর কথা হাদিসকে যারা শোনে মন প্রাণ দিয়ে এবং আমাল করে, তাদের ব্যাপারে একটা অফার হলো যে হতে পারে আপনার এই জলসাটা শুনে যাওয়ার কিয়ামতের দিন আপনার জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার একটা কোনো ওসিলা, একটা জারিয়া আল্লাহ রাব্বুল আলামিন করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার কাছে সময় নেই, আমার আপনার কাছে সময় আছে কিসে? দুনিয়ার আলোচনা করতে হবে, দোকানে বসে এক অপরের গীবত করতে হবে, দোকান পাশে বসে এক অপরের গীবত গুজব, কে কি করলো কে কি করছে, এইগুলি করতে করতে সময়টা আমি আপনি কাটিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। ভয়ের মানে কি? ভয়ের মানে হলো এটাই, আমি শরাব পান করব না। ভয়ের মানে হলো আমি জিনা করব না। ভয়ের মানে হলো মদ পান করব না। ভয়ের মানে হলো সুদের টাকা খাবো না। ভয়ের মানে হলো আমি গুনাহের কাজে মুখ ডোবাবো না। আখিরাত পরকালের জন্য আমি সতর্ক থাকব। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলছেন মুমিন বান্দারে তোমরা আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তোমরা মরিও না, কিন্তু তোমরা মুসলমান হয়ে মরো। মরতে গেলে ভাই মুসলমান হয়ে আমাদেরকে মরতে হবে। না হলে যদি আমি আপনি ঈমান হারা হয়ে পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে কিন্তু একটা কুকুর শিয়ালের মত আর আমার মতে কোনো তফাৎ থাকবে না, কোনো তফাৎ থাকবে না। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন যারা আমার কথাকে অগ্রাহ্য করবে, যারা আমার কোরআনকে যারা মানবে না, আমার দেওয়া বিধানকে মানবে না, নবীর কথাকে মানবে না, তাদের মৃত্যু আর একটা চতুষ্পদ জন্তুর মৃত্যুতে কোনো তফাৎ থাকবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, বলবেন মাওলানা সাহেব কেমন কথা বলছেন? যেদিন আপনার মৃত্যুর সময়টা হয়ে যাবে, সে সময় যখন মালাকুল মউত এসে আপনার বুকে আমার বুকে যখন এসে ডান পাশে বসে যাবে, ভাইরা আমার, বন্ধুরে আমার, যদি আপনার নফসটা ভালো নফস হয়, যদি আপনি ঈমানওয়ালা হন, আপনি মুমিন যদি হন, তাহলে আল্লাহর ফেরেশতা এসে আপনার পাশে এসে বসবে আর এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
যখনই আপনার কাছে আসবে, আপনি যদি মুমিন হন, আপনার ভিতরটা যদি ঈমানে পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে আল্লাহর ফেরেশতা এসে আপনাকে আগে সালাম দেবে। বলুন সুবহানাল্লাহ। এত মিষ্টি সুরে সালাম আপনাকে ফেরেশতা এসে দেবে, আর সালামের উত্তরটা কিন্তু আপনার খুব মুখ দিয়ে সুন্দরভাবে বের হবে। আর বের তারপরে বলবে, ও আল্লাহর পবিত্র বান্দা, ও আল্লাহর পবিত্র বান্দা, বলো তোমাকে আর থাকতে হবে না। ওই রূহটাকে এমন ভাবে বের করে নিয়ে চলে আসবে, যেমন একটা কলসি থেকে বা বালতি থেকে পানি বের করা হয়, ঢেলে দেওয়া হয়, তেমনি ওই বান্দার ভিতর থেকে রূহটা এত আরামের সাথে আল্লাহর মালাকুল মউত ফেরেশতা ইজ্জতের সাথে নিয়ে যাবে যে ওই বান্দাটা টের পর্যন্ত পাবে না। বলুন সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি বড়ই দয়াবান। দয়াল আল্লাহ রে, তুমি আমায় দয়া করো না। মৌতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসবে। যতই করো অন্যায় বিলয়, আজরাইল তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় দয়া করো না। জান্নাত লাশটাকে যখন গোসল দেবে, তখন তাকে কতই লাগবে। লাশটাকে যখন গোসল দেবে, তখন তাকে কতই লাগবে। বুক ফুটবে ভাইরে তাহার, মুখ ফুটবে না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় দয়া করলা। মাবুদ মাওলা রে, তুমি আমায় দয়া করলা। লাশটাকে যখন নিয়ে যাবে, তখন সে কেন্দে কেন্দে বলবে, আমায় কোথায় যাচ্ছ নিয়ে, একটু খুলে বলো না। দয়া মাবুদ রে, তুমি আমায় দয়া করলা। লাশটাকে যখন গড়ে শোয়াইবে, ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, দিন কি তোমার মাবুদকে বাপ, তখন কি বলিবে রে। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করলা। মাবুদ মাওলা রে, তুমি আমায় দয়া করলা। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেঈমান হবে, যারা মুনাফিক হবে, যারা আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, যারা পৃথিবীতে কোনোদিন একটা আল্লাহর ভয়ে সাজদা করেনি, একটা রমজান মাসে রোজা রাখেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই মুনাফিক, ওই বেঈমান, ওই নেককার বান্দাটার জান কেমন করে কবজ হবে। ভাইরা আমার, বন্ধুরে জামাত, যখন আল্লাহর ওই ফেরেশতা মালাকুল মউত এসে যখন সময় এসে যাবে, হাজির হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন, বান্দা রে, ভালো করে তোরা সোনার অক্ষরে লিখে নে, যখনই মওতের সময় হবে, আর একটা সেকেন্ড আগে হবে না, পরেও হবে না, যখনই মৃত্যুর টাইম হয়ে যাবে, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেবেন। আর পাঠিয়ে দেওয়ার পরে সেই জায়গাতে এসে কি করবে, তাকে বলবে, ও আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে তোর রূহটাকে বের করে দে। যখনই মালাকুল মউত আপনার কাছে চলে আসবে, তখন আপনি দেখে আশ্চর্যিত হয়ে যাবেন, ওই বান্দাটা তখন ভয়
ভয়ে ভীতু হয়ে যাবে, তার যে এমন বিকট চেহারা, সুবহানাল্লাহ, তাকে দেখে এমন খারাপ লাগবে, এমন ভয় পাবে, সুবহানাল্লাহ, তার রূহটা বের হবে না। তখন কি করবে জানেন? আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যখনই তার রূহটা বের হবে না, তখনই আল্লাহর ফেরেশতা কি করবে? তার পায়খানা রাস্তাতে প্রত্যেকটা নারী হোক বা পুরুষ হোক, যদি মুমিন না হয়, আল্লাহর যদি না ফরমান বান্দা হয়, তাহলে আল্লাহ কোরআনে বলছে যে ওই ফেরেশতা কি করবে? তার পায়খানা রাস্তাতে এত জোরে একটা চড় মারবে, এত জোরে আঘাত করবে যে বেইজ্জতির সাথে তার রূহটাকে বের করে দেবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনাকে একটা উদাহরণ দেই, লজ্জা শরমের কথা নয়। যে সমস্ত মা বোনদের যখন বাচ্চা হওয়ার সময় হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, আশারা কি করে? সহযত্ন করে, কি করে বাচ্চাটাকে প্রসব করার চেষ্টা করে। তখন কি করে? আমাদের বিশেষ করে শেরশাবাদী কওমে এই ব্রাদারের ভেতরে ওই হসপিটালে গিয়ে আশাদের কাছে লজ্জা শরম করে, হাত দিতে দেয় না, কথা বলতে দেয় না, এখানে সেখানে বাধা দেয়, বাচ্চাটা প্রসব হয় না। তখন তার একটা চালাকি করে কি করে? ওই গর্ভধারিণী মাকে চাড়াস করে একটা গালে চড় মেরে দেয়, ভয় দেখিয়ে দেয়, আর ওই ভয় ভীতু করতে করতে ওই সময়টুকুর ভিতরে বাচ্চাটা প্রসব হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরে আমার, মা বোনেরা গল্প করে জীবনে যেন ওই জায়গাতে যেতে না হয়। আমাকে মেরেছে, আমাকে ধমক দিয়েছে, ওই কথাটা কেন বলছি বন্ধুরে? ও মা বোনেরা আমার, অত সহজে বাচ্চাটা প্রসব হয় না। অপিডোসিন ইঞ্জেকশন দিতে হয়, অক্সিটোসিন ইঞ্জেকশন দিতে হয়, স্যালাইন দিতে হয়, তারপরে সময় হতে গেলে বাচ্চাটা পৃথিবীতে আসে। ভাইরা আমার, ওই রকমই বান্দাটার রূহ যখন বের না হয়, তখন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এসে তার পায়খানা রাস্তাতে গুর্জদারে এত জোরে একটা চড় আঘাত করে, আল্লাহর ভয়ে সেই যেন কি করে রূহটা তার বেইজ্জতির সাথে বের হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন, রে বান্দা, পৃথিবীতে তোরা এসেছিস তো আমার মুমিন বান্দা হয়ে জীবন যাপন কর, আর তোরা মরিস না, কিন্তু মুসলমান হয়ে মর, ইজ্জতের জিন্দেগি তোরা বসর কর। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার ইলাম, হবে এলাম তোমার ইলাম। এই মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম। এই জুমার মসজিদে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে।
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম। এই মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। ভাই এই বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা কিছু থাকবে? কিছু থাকবে? সব পড়ে থেকে যাবে। ভাই আমার আপনাকে কি দিয়ে বুঝাই? তো আমি আপনি পৃথিবীতে এসেছি, তো আমাকে আপনাকে মুসলমান হয়ে থাকতে হবে, আর মুসলমান হয়েই যেন আমার শেষ নিঃশ্বাসটা যায়, এটার জন্য আপনাকে সবসময় সচেতন থাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, যখনই ওই মুনাফিক বেঈমান নিমক হারাম বান্দাটার রোটা যখন নিয়ে চলে যাওয়া হবে, ভাইরা আমার, বন্ধুরে আমার, ও মায়েরা ভালো করে শুনলেন। বলবেন মৌলভী সাহেব শুধু এটা পুরুষেরও হবে? জি না, আপনারও সাথে হবে, আমারও সাথে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভেতরে আত্মা আছে, রূহ আছে, তাকে একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। আপনি যত বড় ধনী হন, যত বড় শিক্ষিত হন, যত সুন্দর চেহারা হোক, গরিব হোক, ধনী হোক, পাগল হোক, এক কথায় যার ভিতরে প্রাণ আছে তাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা মরিও না, কিন্তু মুসলমান হয়ে মরো। কেননা এই পৃথিবীটা হলো ক্ষণিকের দুনিয়া, দুনিয়া একদিন ছেড়ে দিতে হবে রে। মা ছেড়ে দিতে হবে, বাপকে ছেড়ে দিতে হবে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। বন্ধুরে আবার আপনি বাড়িতে আছেন, হঠাৎ করে এশারের নামাজ পড়ে আসলেন, আর এশারের নামাজ পড়ে এসে আপনি খাওয়া দাওয়া করলেন, আর বিছানাতে শুলেন। আধা ঘন্টা হয়নি, 30 মিনিট হয়নি, 1 ঘন্টা হয়নি, হঠাৎ করে আপনার পেটে যেন ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল। আপনার স্ত্রীকে আপনি জাগালেন, ওরে খাদিজা, ও রহিমা, আমার পেটে কেন ব্যথা হচ্ছে? আমার বড় ছেলেকে বিছান থেকে তাড়াতাড়ি করে জাগাও, ওঠাও, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমাকে রায়গঞ্জে নিয়ে চলো। চট করে আপনি গাড়ি ভাড়া করলেন, রাস্তায় যেতে যেতে আপনি বোতল বাড়ি গিয়ে পৌঁছিলেন না। গাড়িতে নিয়ে যেতে যেতে হঠাৎ করে আপনার নিঃশ্বাসটা শেষ হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরে আবার, সকালবেলা 8:30টার সময় জুমা মসজিদে মাওলানা জিয়াউল হক সাহেব এলান করছে একটি শোক সংবাদ, কৈতর গ্রামের হাজী আব্দুস সুবহান মারা গেছেন। তার জানাজা বেলা 10:30টার সময় হবে। তাই কবি বলছে হঠাৎ তোমার মত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা আত্মীয় স্বজন সব পড়ে থেকে যাবে, আপনার সাথে কেউ যাবে না। যাবে? কিছু যাবে? সব পড়ে থেকে যাবে, আপনার সাথে আমার সাথে কিছুই যাবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, যদি আমি আপনি ঈমানের ব্যাগটাকে ভর্তি করে নিতে পারি, তাহলে আমার আপনার জন্য সব জায়গায় কল্যাণ, সব জায়গায় আমার আপনার পরিত্রাণ আছে, নাজাত আছে। আর যদি আমি আপনি বেঈমান মুনাফিক হয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, অমুসলমান হয়ে যায়, তাহলে আমার আপনার দুর্দশাটা কি হবে? আল্লাহর কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনা জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ও গ্রামবাসী ভাইরা, ও মায়েরা, ভালো করে শুনলেন। যখনই ওই লোকটার জানটাকে কবজ করে নিয়ে আল্লাহর ফেরেশতারা নিয়ে যখন কি করবে, চলতে আরম্ভ করবে। মানুষ যখন মরে যায় ভাই, আব্বা জানেরা, তখন কিন্তু আপনার শরীরটা একেবারে মনে করে নিন একটা
কলার গাছ যেমন আমরা বন্যার সময়তে ভোঁড় বানাই, ভোঁড় বলেন না, কি বলি আমরা, নৌকা বানাই, তো ঠিক ওই সময়তে দেখেন না একটা গাছকে কেটে ফেলে দিতে গেলে তার ভিতরে কোনো জান টান থাকে না, তো মানুষ মরে যাওয়ার পরে শরীরটা তার কলা গাছের মতো ওখানে পড়ে থাকে, তার রুহটা কিন্তু সেখানে থাকে না, রুহটাকে ফারিস্তারা নিয়ে চলে যায়। কোথায় যায় ভাইরা আমার, বন্ধুরে আমার, যারা মুমিন হবে তাদের রুহটাকে নিয়ে ফারিস্তারা সুন্দর একটা কাপড়ে মড়িয়ে নিয়ে যায়, আর জান্নাতি সুগন্ধি আতর, এত সুন্দর সুন্দর দামি খুশবু দিয়ে তার শরীর দিয়ে যেন আতরের সুগন্ধি ছুটে, বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা এক উপরে জল প্রতিযোগিতা করে যে আল্লাহর সামনে বান্দাটার আব্দুর রহমান এই জমশেদ আলীর লাশটাকে নিয়ে যাব, আল্লাহ আমাকে পুরস্কার দেবে, আমার উপরে আল্লাহ খুশি হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আর ওই রুহটাকে এক আসমান, দুই আসমান, তিন আসমান করতে 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 সাত আকাশের ওপরে একটা ইল্লিন বলে জায়গা আছে যেখানে জান্নাতীদের রুহকে রাখা হয়, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাদের জন্য চটচট চটচট করে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে, আর তারা প্রতিযোগিতা করবে, তাড়াতাড়ি করবে যে এই রহমত, এই ভালো, এই সুন্দর, এই দামি লোকের লাশটা, রুহটাকে আল্লাহর সামনে আমরা নিয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরে আমার, তারপরে ওই রুহটাকে আবার কি করা হয়, কবরে এসে রেখে দেওয়া হয়। আর যারা বেঈমান, মুনাফিক, বেনামাজি, বেরোজগার, যারা দারুখোর, সুদখোর, জুয়াখোর, জিনাখোর, ভাইরা আমার, বন্ধুরে আমার, যারা আল্লাহর দ্বীনকে মানেনি, নবীর বিধানকে মানেনি, তাদের অবস্থাটা কি হবে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনকে মানবে না, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, আর যারা মজাক মনে করবে, মৌলভী সাহেব তুমি এগুলা কি কথা বলছো, আমাকে ভালো লাগে না, আল্লাহ বলছেন ওয়া কাযযাবু বিআয়াতিনা, মিথ্যা মনে করবে। হে মৌলভী সাহেব, তুমি তো নিজে বানিয়ে বানিয়ে বলছো। কাফিরেরা যেরকম নবীকে উপহাস, বিদ্রুপ, ঠাট্টা করেছিল, মুহাম্মদ তুমি এগুলো কি কথা বলছো। ভাইরা আমার, বন্ধুরে আমার, যখন ওই লাশটাকে নিয়ে যাবে, লাশটা রুহটাকে নিয়ে যখন যাওয়া হবে, প্রথম আকাশে গিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, কে আছো, তাড়াতাড়ি করে তোমরা দরজাটা খোলো। ওই কৈতরে গ্রাম থেকে জমশেদ আলীর রুহটাকে নিয়ে আসা হয়েছে। লোকটা কিন্তু জীবনে নামাজ পড়েনি, লোকটা ভালো কাজ জীবনে করেনি। ওই রুহটা দিয়ে, ওই লাশটা দিয়ে এত গন্ধ ছুটবে, যেমন একটা রাস্তা পথে কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে গেলে আমরা আপনারা যাই নাকে রুমাল দিয়ে যাই কি যাই না, এত দুর্গন্ধ হবে। বন্ধুরে, আপনি আমি মানুষ হতে গেলেও যদি আল্লাহর কোরআনকে আমি আপনি না মানে, নামাজ রোজা যদি পৃথিবীতে না করে যেতে পারে, তাহলে ওই লোকটার শরীর থেকে মরা, পচা, সড়া, দুর্গন্ধযুক্ত একটা গন্ধ বের হবে, আর ফারিস্তারা নাক ছিটকাবে, আর ওই লাশটাকে নিয়ে, রোটাকে নিয়ে যাবে। যেতে যেতে প্রথম আকাশে গিয়ে বলবে, ও আল্লাহর ফারিস্তা, কে আছো, তাড়াতাড়ি করে তোমরা আকাশটাকে খোলো, আকাশের দরজাটা খোলো, রোটাকে নিয়ে যাওয়া হবে ইল্লিনের কাছে। তারা বলবে, কার লাশ, কোন গ্রাম থেকে নিয়ে এসেছো, কার লাশ, কার বেটা, কে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই যে গেটম্যান থাকবে, আপনাকে পাসিং দেওয়া যাবে না, পাস দেওয়া যাবে না, সেখান থেকে বলা হবে, না না না, ছি ছি ছি, এত গন্ধ হচ্ছে, কোন তোমরা মারদুদ শয়তানের, তোমরা লাশ নিয়ে এসেছো, ওই দুর্গন্ধযুক্ত লাশকে ওপরে নিয়ে যাওয়া হবে না। তখন ওই আল্লাহর ফারিস্তারা কি করবে, ওরে বেঈমান, ওরে শয়তান মালাম, তোকে কৈতর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা তোর লাশটাকে বহে ডয়ে নিয়ে আসলাম, তোর বাপের কি চাকর আছে আবার তোকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরে আমার, মারে খালারে, ভালো করে শুনে নেন, ওই আল্লাহর ফারিস্তারা তার লাশটাকে, রুহটাকে ঘাড়ে করে আর নিয়ে আসবে না। তখন ওই প্রথম আকাশ থেকে তার লাশটাকে, রুহটাকে ছেড়ে দেওয়া হবে। ভাইরা আমার, এত দূর হাজার হাজার
বর্গ কিলোমিটার দূরে যা কাজ দেখতে আমরা পাই, সেখান থেকে রুটাকে ছেড়ে দেওয়া হবে। আর ঘুর ঘুর করতে, ঘূর্ণিপাক খেতে 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 যে সিজিল নামে একটা জায়গা আছে, ইল্লিন একটা জায়গা আছে 7 আকাশের উপরে, আর 7 তাবাক জমিনের নিচে সিজিন বলে একটা জায়গা আছে। ওই রুহটা ঘুরতে 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 7 তাবাক জমিনের নিচে গিয়ে যেন আছাড় খেয়ে মাটিতে পড়বে, আর বলবে আল্লাহ আর জালে প্রাণে বাঁচতে পারি না গো আল্লাহ, তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই লাশটা সিজিল নামে জায়গাতে গিয়ে যখন পড়বে, বিশ্বনবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত জোরে চিৎকার করবে, যেখানে সূর্যটা উঠছে আর যেখানে সূর্যটা ডুবছে, ওই বান্দার আওয়াজটা এত দূর পর্যন্ত চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত জোরে চিৎকার করবে যেখানে সূর্যটা উঠছে বন্ধুরে, আর যেখানে সূর্যটা অস্তমিত হচ্ছে, কত কিলোমিটার দূরে আছে আমার মতো সাধারণ জ্ঞানের একটা মৌলানা বলতে পারবে না। এত দূর আওয়াজটা, তার চিৎকারটা চলে যাবে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মালিক আল্লাহ তুমি আমার উপরে দয়া করো গো আল্লাহ। ভাইনা আমার, বন্ধুরে আমার, অবশেষে করতে 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 তার জন্য কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই অবস্থায় তার দিন কাটবে, রাত কাটবে। কিয়ামতের দিন আবার যেদিন সেই বান্দাটা কবর থেকে উঠবে, আর উঠে যাওয়ার পরে আল্লাহর সামনে যেদিন হিসাব ও কিতাব হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে ডেকে বলবে, এই বান্দা, যেদিন ওই বান্দাটার জন্য যেই হাসরের মাঠে একটা দিন হবে, এত কঠিন দিন, আর সেই দিনটা কত লম্বা চওড়া হবে, আল্লাহ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল মিকদারুহু 50 আলফ সানা। মা বোন রে, ও আমার মায়ের জাত, বোনের জাত, ভালো করে শুনেলেন। আজ 4 দিনের জিন্দেগিতে বেপরদা হয়ে, এ ভাই, 4 দিনের জিন্দেগিতে বেপরদা হয়ে আল্লাহকে ভুলে যেও না, নবীর বিধানকে ছেড়ে দিও না রে মা। এই 3 দিনের জীবন, এই দুনিয়ার রাত আর দিন, কিয়ামতের দিন হবে কত দিন? আল্লাহ বলছেন, কানা মিকদারুহু 50 আলফ সানা। ওই কিয়ামতের দিন হবে 50,000 বছরের সমান একটা দিন হবে। বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর? 50,000 বছর সমান একটা দিন হবে কিয়ামতের দিন। সেই দিনটাতে কি অবস্থা হবে বন্ধু? যেদিন আমার আপনার